টেস্টের ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024-এর সিলেবাস, নমুনা কোশ্চেন এবং কোন কোন অধ্যায়গুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে সেগুলি নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব, তারপর আমরা দেখব কোন কোন অধ্যায়গুলি তোমাদের এবারের ইউনিট টেস্টে থাকবে এবং তারপর একটি ইম্পর্টেন্ট নমুনা কোশ্চেন উত্তরসহ দেখব। তো সবার প্রথম সিলেবাসটি তোমরা অর্থাৎ নাম্বার বিভাজনটি সবার প্রথম দেখে নাও। তো এখানে নাম্বার বিভাজনটি দেখো, সবার প্রথমে দেখো কি রয়েছে প্রশ্নের শ্রেণীবিভাগ। তো একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টি। তো এখানে নাম্বার বিভাজনটি কেমন থাকবে দেখো, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 4 একে 4। এবার দেখো কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে। পাটিগণিত থেকে থাকবে 2টি, বীজগণিত থেকে থাকবে 1টি, জ্যামিতি থেকে 1টি, টোটাল 4টি প্রশ্ন তোমাকে করতে হবে একের দাগে। এরপরে দেখো 2 এর দাগে কি থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, টোটাল 4টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে, 4 দুগুণে 8। কোন কোন চ্যাপ্টার থেকে দেখো থাকবে, মানে কোন কোন টপিক থেকে, পাটিগণিত থেকে 2টি এবং 3টির মধ্যে তোমাকে করতে হবে, বীজগণিত থেকে 2টি, 3টির মধ্যে তোমাকে করতে হবে। এরপরে দেখো সম্পাদ্য থাকবে 1টি, এটি 3 এর দাগে থাকবে এবং সম্পাদ্যের মান থাকবে এখানে 3, 3 একে 3। সম্পাদ্য 2টির মধ্যে 1টি তোমাকে করতে হবে। টোটাল তোমার 15 নম্বরের পরীক্ষা হবে। এরপরে দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তো এখানে দেখো 1 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, ওখান থেকে 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টার থেকে 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার একটি নমুনা কোশ্চেন দেখে নেব, যেটি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সকলে অবশ্যই দেখো। তো দেখো নমুনা কোশ্চেন পেপারটি কেমনভাবে, মানে অর্থাৎ তোমাদের স্কুলের কোশ্চেনটি কেমনভাবে থাকবে দেখো। সবার প্রথমে থাকবে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট গণিত, ফুল মার্ক 15, টাইম থাকবে 30 মিনিট। তো পরপর কোশ্চেনগুলি তোমরা এবার দেখে নাও। সবার প্রথম একের দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 1 করে, 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 4 একে 4। একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, +4 -3 এর মান হলো এ এর অপশানে 1, বি এর অপশানে -1, সি এর অপশানে 7, ডি এর অপশানে -7। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 7। 2 এর দাগের প্রশ্নটি কি রয়েছে, ফাঁকা ঘর পূরণ করো, 21:28:3:ড্যাশ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 4। এরপরে একের দাগের 3-এর কোশ্চেনটি দেখে নেব। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ হবে। তো এখানে অ্যান্সারটি হবে ধনাত্মক হবে। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, বিস্তার করো, এতে রয়েছে দেখো 2076। তো এখানে অ্যান্সারটি হবে 2 × 1000 + 7 × 10 + 6। এবারে রয়েছে 2-এর দাগ। 2-এর দাগে কি রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 2 2 এ 4। 2-এর দাগের একের কোশ্চেনটি কি রয়েছে দেখো, 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলের কতদিন চলবে। তো এখানে অ্যান্সারটি হবে 5 দিন। 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে এবারে দেখো, সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 জন হলে ক্লাসে কতজন ছাত্র ও কতজন ছাত্রী আছে হিসাব করি। কিছুদিন পরে আরও 3 জন ছাত্রী ভর্তি হলো, এখন সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসাব করি। তো এখানে অ্যান্সারটি হবে ছাত্র সংখ্যা 36, ছাত্রী সংখ্যা 27 এবং ছাত্রছাত্রীর অনুপাত 6:5। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে দেখো, তোমাদের বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তোমাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করে লেখো। তো এখানে অ্যান্সারটি হবে 50%। এবারে দেখো রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কি রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 2 এ 4। 3-এর দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, বিয়োগ করো। এখানে এতে কি রয়েছে, 3x + 5y + 6 থেকে 5y - 2x - 1 এবং বি এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, 3x² + 5xy থেকে 2x² + xy + 3y²। তো এই 2টি কোশ্চেনই তোমাকে করতে হবে। তো এখানে অ্যান্সারগুলি দেখো, এর যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে 5x + 7, বি এর কোশ্চেনটির অ্যান্সার হবে x² + 4xy - 3y²। এরপরে 2-এর দাগ। 3-এর দাগে 2-এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, সংখ্যারেখার সাহায্যে যোগ ও গুণ করো। এখানে এর কোশ্চেনটি কি রয়েছে, 5 + 8 + 8 + -4। বি এর কোশ্চেনটি কি রয়েছে, 2 × -5। তো এই দুটি তোমাকে করতে হবে। তো এখানে অ্যান্সারটি হবে, এর কোশ্চেনটির অ্যান্সার হবে -1, বি এর কোশ্চেনটির অ্যান্সার হবে -10। এরপরে 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, মান নির্ণয় করো। এতে রয়েছে দেখো -4⁵ ভাজিত -4² তো এটি করতে হবে তোমাকে। তো এখানে অ্যান্সার